অমর একুশ বইমেলার ১৫তম দিন আজ। মেলার পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী সাদিয়া আফরোজের সঙ্গে। সাদিয়া আফরোজ, সরকারি ছুটির দিন আজকে, মেলায় ভিড় একটু বেশি হওয়ার কথা। স্বাভাবিকভাবে আমরা দেখি ছুটির দিনগুলোতে পাঠক সমাগম একটু বেশি হয়, আজকে কেমন দেখছেন? কবিতা, বেলা ২টায় মেলা শুরুর পর থেকে আজকে মেলা প্রাঙ্গণে প্রচণ্ড ভিড় শুরু হয়েছে এবং যারা পাঠক বই কিনতে চান সবসময় তারা ভিড় জমাতে শুরু করেছেন। বিশেষ করে বইমেলা যেহেতু ১৫ দিন পার হয়ে যাচ্ছে আজকে দিয়ে, এবং আজকে আমরা দেখছি যে বইমেলায় যেহেতু ছুটির দিন, তাই সাধারণ পাঠক থেকে শুরু করে বিশেষ করে যারা শিশু কিশোর তাদের উপস্থিতি একটু বেশি। কারণ শনিবার ছুটির দিন, শুক্র শনিবার এই ছুটির দিনগুলোতে বিশেষ করে শিশুদের উপস্থিতি বেশি থাকে। কারণ শিশু প্রহর যদিও সিসিমপুরের যে আয়োজনটি ছিল আগে সেটি থাকছে না, কিন্তু তারপরে শিশুদের বই কেনার জন্য যে বাবা মাদের তাদের সাথে উপস্থিতি সেটি অনেক বেশি আমরা লক্ষ্য করছি। দিন বদলের ২০ বছরে বাংলালিংক দিচ্ছে 20 জিবি মাত্র ৩১৯ টাকায়। এবং আজকে মেলা প্রাঙ্গণ সকাল ১১টায় নয়, বরং বেলা ২টোয় মেলা প্রাঙ্গণ খুলে দেওয়া হয়েছে। কারণ সকালের দিকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা থাকার কারণে মেলা প্রাঙ্গণ খোলা সম্ভব হয়নি। তবে অন্যান্য যে ছুটির দিনগুলো সেগুলোতে কিন্তু বেলা ১১টায় মেলা খুলে দেওয়া হয়। এবং আজকে আমরা শিশুদের সাথে যখন কথা বলছিলাম তাদের মাঝে আমরা যে উচ্ছ্বাস নতুন বই কেনার জন্য সেটি অনেক বেশি লক্ষ্য করেছি। এবং সবসময় আমরা দেখি যে শিশুদের নতুন বইয়ের প্রতি, বিশেষ করে ছোট ছোট শিশু যারা, তাদের নানান রঙের নানান ধরনের বইয়ের প্রতি একটু বেশি আকর্ষণ থাকে এবং সেই বইগুলো কেনার জন্য তারা বাবা মার সাথে ছুটে আসেন। এই আজকে আমরা দেখছি যে এখন পর্যন্ত বইমেলায় ১২৫০'র মতো নতুন বই এসছে, এবং নতুন করে আজকে কতগুলো বই আসছে তা আমরা সন্ধ্যা নাগাদ জানতে পারবো, তখন নিশ্চয়ই আপনাকে জানাতে পারবো। তবে মেলা প্রাঙ্গণে আজকে খুব স্বাভাবিকভাবেই বলা যায় যে যেহেতু বইমেলায় ছুটির দিনটিতে ভিড় বেশি থাকে, তাই আজকেও ৯টা পর্যন্ত মেলা চলবে। এর মাঝখানে পাঠক এবং দর্শনার্থীদের উপস্থিতি অনেক বেশি থাকবে।